এই অধ্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল মেনু সম্বন্ধে আলোচনা করব। আর টেবিল মেনুর মাধ্যমে বিভিন্ন ধরনের টেবিল বা ছকের কাজ করা হয় সাধারণত। আর এই কাজ করার জন্য দেখুন কিভাবে কাজ করা যায়। প্রথমে আমরা অবশ্যই যেখানে টেবিলটা নিয়ে আসবো সেখানে আমাদের অবশ্যই কার্সর রাখতে হবে। তারপর আমরা যাব টেবিল মেনুতে। টেবিল মেনুতে যাওয়ার পর আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট টেবিল নামে ছোট্ট উইন্ডো বা মেসেজ বক্স চলে আসছে। এখানে আমরা নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ শো করছে। এই অবস্থায় আমরা নাম্বার অফ কলাম, যে কয় কলামের টেবিল আমরা ইনসার্ট করতে চাই তা অবশ্যই এখানে আমাদের লিখে দিতে হবে। সাপোজ এই অবস্থায় ধরুন আমরা যেমন 4 কলাম এবং 6 রো বিশিষ্ট একটি টেবিল ইনসার্ট করব। তারপর ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ডকুমেন্টে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের টেবিল চলে আসছে। তো অবস্থায় আমরা এই টেবিলকে বিভিন্নভাবে এডিট বা মডিফাই করে নিতে পারি। তো অবস্থায় আমরা এই যে এই পাশে যদি টেবিলটা কমাইতে চাই বা জাস্ট বাউন্ডারির ভিতরে রাখতে চাই তার জন্য আমরা এখানে ধরতে পারি। ধরার পর দেখুন যে কার্সরের রূপের পরিবর্তন হচ্ছে। যখন এরকম পজিশনে চলে আসবে, মুভ তীর চলে আসছে যেমন ডানে বামে, এই অবস্থায় আপনি যেদিকে মুভ করবেন সেদিকে ছোট বড় হবে। তো এরকমভাবে আমরা টেবিলকে বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারি। তো অবস্থায় আপনি যদি চান যে টেবিল নিয়ে আসছি এই অবস্থায় টেবিল এটা ডিলিট করব, তার জন্য কি করা যায় দেখুন। এই অবস্থায় আমাদের কার্সর যেখানেই থাকুক না কেন অবশ্যই টেবিল রিমুভ বা ডিলিট করার জন্য অবশ্যই টেবিলের ভিতরে মাউস পয়েন্টার রাখতে হবে। তারপর আমরা চলে যাব টেবিল মেনুতে। টেবিল মেনু থেকে যাব সিলেক্ট টেবিলে ক্লিক দিব। এই অবস্থায় সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা যদি দূর করতে চাই তার জন্য আবারও টেবিল মেনু থেকে ডিলিট রোসে ক্লিক দিব। তো অবস্থায় দেখতে পাচ্ছি যে আমাদের যে টেবিল এর ছিল তা অলরেডি চলে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে। তো এরকমভাবে আমরা যে কোনো টেবিল নিয়ে আসতে পারি, আবার প্রয়োজনে ডিলিট বা মুছে ফেলতে পারি। সেম একইভাবে যদি আমরা একাধিক টেবিল বা আরও অন্য টেবিল নিয়ে আসতে চাই সেম একইভাবে আমরা নিয়ে আসতে পারি। তো অবস্থায় আমরা যদি চাই যে বিশাল বড় মাপের একটি টেবিল নিয়ে আসবো তার জন্য সেম একইভাবে যেমন টেবিল মেনু থেকে ইনসার্ট টেবিলে ক্লিক দিলাম। এই অবস্থায় সাপোজ দেন 4 কলাম এবং 200 রো বিশিষ্ট একটি টেবিল আমরা নিয়ে আসবো। এই অবস্থায় ওকে বাটনে ক্লিক দিলাম। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশাল যে বড় মাপের যে টেবিলটা আমরা অলরেডি ইনসার্ট করে নিয়ে এসেছি। এই অবস্থায় আমরা পেজ আপ পেজ ডাউনের মাধ্যমে দেখে নিতে পারি যে আমাদের টেবিল আসলো কিনা। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিল চলে আসছে। তো অবস্থায় আমরা টেবিলে যদি কোনো শিরোনাম বা হেডলাইন্স হিসেবে কোনো কিছু ইউজ করতে চাই তা অবশ্যই আমাদের টেবিল মেনু থেকে লিখে দিতে হবে। যেমন এসএল নং, নেম, পজিশন, স্যালারি। তো অবস্থায় আমরা হেডলাইন্স বা শিরোনাম হিসেবে যা চেয়েছিলাম তা অলরেডি লিখে নিয়েছি। এই অবস্থায় যদি চাই যে লেখাগুলো আমরা মাঝখানে রাখবো তার জন্য অবশ্যই আমরা সেন্টারে ক্লিক করে সেন্টার করে নিতে পারি। তারপরে দেখুন যদি আমরা এই লেখা বা এখানে তো আমাদের বেশ কয়েক পেজ জুড়ে এই টেবিলটা অবস্থান করতেছে। এই অবস্থায় যদি চাই যে আমাদের প্রতি পেজে আমাদের যে হেডলাইন্স সেম একই হেডলাইন্স থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের খুব সহজেই আমরা এই কাজটা করে নিতে পারি। যেমন একবার টাইপ করব আর যেন বারবার টাইপ করার ঝামেলা না হয় তার জন্য অবশ্যই আমরা প্রথম হেডলাইন্সে কার্যটা রেখে আমাদের যেতে হবে আবার টেবিল মেনু থেকে যাওয়ার পর তারপরে হেডিংসে ক্লিক দিব। তো এই অবস্থায় আমরা দেখে নিতে পারি যে সবকটা ডকুমেন্টে আমার মনে হয় চলে গেছে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সবকটা ডকুমেন্টে অটোমেটিক চলে আসছে। তো এরকমভাবে আমরা যে কোনো টেবিলের যদি চাই যে একই হেডলাইন্স ইউজ করব তাহলে আমাদের বারবার টাইপ করার প্রয়োজন হবে না। সরাসরি একবার টাইপ করে আমরা সরাসরি টেবিল মেনু থেকে হেডিংসের মাধ্যমে এই কাজ করে নিতে পারি। তো এই অবস্থায় দেখুন যে টেবিলের মাধ্যমে আরও বিভিন্ন ধরনের কাজ করা যাবে। যেমন যদি চাই যে এই টেবিলকে আমরা মার্জ করব, ফাঁকা করব, তার জন্য দেখুন কিভাবে ফাঁকা করা যায়। অবশ্যই টেবিলকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। যে অংশটুকু আমরা ফাঁকা করতে চাই সেই অংশটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর টেবিল মেনুর মাধ্যমে যেমন এই মার্জ টেবিলের মাধ্যমে আমরা ফাঁকা করে নিতে পারি।
তো এই অবস্থায় সাপোজ ধরুন যে নিচের অংশ যদি আমরা ফাঁকা করতে চাই, সেম একইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মার্জে ক্লিকের মাধ্যমে আমরা ফাঁকা করে নিতে পারি। তো এরকমভাবে আমরা বিভিন্ন ধরনের টেবিল ডিজাইন টেবিলে আমরা রূপান্তর করে নিতে পারি। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টেবিলটা আমরা অবশ্যই মার্জ মানে ফাঁকা করতে পেরেছি। তো এরকমভাবে প্রয়োজনে অনেক সময় টেবিলের বিভিন্ন ধরনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি প্রয়োজন মতো আপনি এডিট করে নিতে পারবেন টেবিল মেনুর মাধ্যমে। তারপর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল O2 ফরম্যাট। এই টেবিল O2 ফরম্যাটের মাধ্যমে কি হয়, কোনো টেবিলকে ডিজাইন বা বিভিন্ন রূপে যদি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদের O2 ফরম্যাটের প্রয়োজন হয়। আর টেবিল O2 ফরম্যাটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে পরিবর্তন করে নিতে পারি। এই অবস্থায় ধরুন যেন আমরা এই টেবিলটাকে O2 ফরম্যাট করব, তার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে অবশ্যই টেবিলের ভিতরে যে কোনো জায়গায় কার্সর রেখে আমরা যাব আবার টেবিল মেনুতে, টেবিল মেনু থেকে সিলেক্ট টেবিল। এই অবস্থায় আমাদের টেবিলটা সিলেক্ট হলো। তারপর যা করতে হবে, টেবিল থেকে আবার টেবিল O2 ফরম্যাট। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে টেবিল O2 ফরম্যাট নামে যে উইন্ডো চলে আসছে। এখানে আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল দেখতে পাচ্ছি। এই স্যাম্পল থেকে আমরা বিভিন্ন ধরনের পছন্দনীয় ডিজাইনের স্যাম্পল সিলেক্ট করে এখান থেকে আমাদের দিয়ে সরাসরি ওকে বাটনে ক্লিক দিব। তো এই অবস্থায় দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিজাইন আমরা চেয়েছিলাম অলরেডি সেরকমের ফরম্যাটে রূপান্তর হয়েছে। তো এই অবস্থায় আমরা যদি চাই যে আরও অন্যান্য ডিজাইনে ফরম্যাট করব, সেম একইভাবে আমরা ফরম্যাট করে নিতে পারি। তারপরে দেখুন যে এই অবস্থায় আমরা টেবিল মেনুর মাধ্যমে বিভিন্ন কাজ আরও সম্পাদন করে নিতে পারি। যদি চান যে আপনি টেবিল করেছেন, যেমন কোনো সংখ্যা, যেমন আপনি গ্র্যান্ড টোটাল চান বা যোগফল চান, সেক্ষেত্রে একাধিক সংখ্যা আপনার থাকতে পারে। আপনি চাচ্ছেন এই সবার যোগফল মানে শেষে দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার শেষে যাওয়ার পরে অবশ্যই যেখানে আপনি যোগফল নামাইতে চান সেখানে অবশ্যই আপনার কার্য রাখতে হবে। কার্য রাখার পর আপনি যাবেন টেবিল মেনুতে, টেবিল মেনু থেকে ফর্মুলা। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলা নামে যে উইন্ডো চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ইকুয়াল সাম অ্যাভভ। অনেক সময় এরকম নাও আসতে পারে, যদি না আসে সেক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে যে ইকুয়াল সাম অ্যাভভ লেখে ওকে বাটনে ক্লিক করলেই সব শেষে আমাদের গ্র্যান্ড টোটাল শো করবে। সরাসরি ওকে বাটনে ক্লিক। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টোটাল ছিল তা অলরেডি এখানে চলে আসছে। তো একইভাবে আমরা একাধিক এই কলামের টোটালও যদি আমরা চাই এরকমভাবে নিয়ে আসতে পারি টেবিল মেনুর ফর্মুলার মাধ্যমে।